এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডিস্ক। ঠিক আছে, ডিস্ক বলতে কি এই যে মিডিলটা মেটাল দিয়ে ভরাট করা রয়েছে। এর আগে আমরা রিং এর ক্ষেত্রে বের করেছি। রিং মানে হচ্ছে মাঝখানটা তোমার এখানে কি থাকবে, মাঝখানে কোনো মেটাল থাকবে না, রিং এর মতো দেখতে হবে। তো সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা কিন্তু ফাইন্ড করেছি। আজকে যদি এই মিডিলটাও মানে মাঝখানটা তোমার মেটাল দিয়ে ভরাট থাকে, যাকে আমরা কি বলি ডিস্ক বলি, তো এক্স ডিস্টেন্স দূরে যদি রেডিয়াস আর হয় এই ডিস্কের, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা। এবং এটা আমরা কি করে পাচ্ছি সেটা আগে আমরা দেখব। তো দেখতে পাচ্ছ একটা, যদি আমরা ডিসের কথা বলি, তো এটা হচ্ছে একটা মেটাল ডিস ধরো। তাহলে ডিস মানে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে মানে এর এর উপর কি রয়েছে, এটাকে আমরা অসংখ্য কি করতে পারি, একটা রিং এর সমষ্টি কনসিডার করতে পারি, যে মনে করে এটা অসংখ্য এই যে এই রিং গুলো দিয়ে এটা তৈরি, তাই না? তো আমাদের টার্গেট কি হবে, মানে ধরো আমরা যদি একটা রিং এর ক্ষেত্রে বের করতে পারি, সাপোজ এটা যদি একটা চার্জ ডিস হয়, তাহলে এর উপর আমরা কি মনে করলাম যে ধরো এর উপর অনেক রিং রয়েছে, এরকম এর উপর অনেক রিং রয়েছে, তাই না? ইনফাইনাইট নম্বর অফ তোমার কি রয়েছে, রিং রয়েছে, মানে রিং এর তৈরি আর কি। তো এটা ধরো একটা রিং, ঠিক আছে, এটা একটা রিং, ঠিক আছে, সিমিলারলি এটা একটা রিং, এরকম অসংখ্য কি রিং এর তৈরি। তো আমরা যদি একটা রিং এর মানে এই যে চার্জ ডিস্টার এর রেডিয়াস আমরা কত ধরেছি, রেডিয়াস হচ্ছে আর, যেটা আমি আগেই বলেছি, দেখো রেডিয়াস হচ্ছে আমাদের আর, আর এক্স ডিস্টেন্স দূরে, তো ফর্মুলা তো তুমি এটা পেয়েই গেছো, মানে আমরা জেনে নিয়েছি। তো এটা আমরা কি করে আমরা আমাদের টার্গেট হবে এটা কিভাবে আমরা বের করছি। তো দেখো আমরা বলতে পারি যে এই যে চার্জ ডিসটা এটা দেখতে পাচ্ছ, এটা অসংখ্য তোমার কি হচ্ছে রিং এর তৈরি হচ্ছে না। তো একটা রিং এর জন্য যদি আমরা বের করি, সাপোজ মনে করো এই আমরা কোনো একটা রিং এর ক্ষেত্রে বের করছি, ধরো এই রিংটার কথাই আমরা বলছি, একটা রিং এর ক্ষেত্রে আমরা বের করি। তো মনে করো একটা আমরা রিংকে এখানে কনসিডার করছি, মনে করো এটা একটা রিং, ঠিক আছে, একটা ছোট্ট রিং, এলিমেন্টারি রিং, একটা এলিমেন্ট আমরা নিচ্ছি, ঠিক আছে। এবং এর এখান থেকে সেন্টার থেকে এর যে মানে রেডিয়াস সেটা আমরা ওয়াই ধরছি, ক্লিয়ার? কি ধরছি, ওয়াই। কার ওয়াই ধরলাম, এলিমেন্টারি রিংটার ক্ষেত্রে ওয়াই ধরলাম। এটা কিন্তু তোমার ডিসের মানে রেডিয়াসটা নয়, ডিসের রেডিয়াস কিন্তু আর, ক্লিয়ার? ডিসের রেডিয়াসটা হচ্ছে আর, এটা হচ্ছে ওই এলিমেন্টার রেডিয়াসটা আমরা নিলাম ওয়াই। আর ধরো এই যে এর এইটুকুটা কতটা চওড়া রয়েছে এই রিংটা, সেটা আমরা কত নিচ্ছি, সেটা নিচ্ছি আমরা ডিওয়াই। কত নিলাম, ডিওয়াই নিলাম। আর ধরো এই যে ডিশটা যেটা রয়েছে, ডিশটা তোমার 2D, তাই না? 2D মানে কি, প্লেন। আর প্লেন মানে সেখানে একটা একটা মানে প্যারামিটার চলে আসে, সেটা হচ্ছে লিনিয়ার মানে সারফেস চার্জ ডেনসিটি, যাকে আমরা সিগমা দিয়ে ডিফাইন করি, তাই না? তো মনে করো এটা হচ্ছে সেই ডিশটা যার মানে সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা। আর মনে করো কিউ পরিমাণ চার্জ এখানে ডিস্ট্রিবিউট করা রয়েছে, ক্লিয়ার? তো চলো আগেরটাতে আমি একটু বলে দিই, যে মনে করো এখানে হচ্ছে এই যে আমাদের ডিশটা রয়েছে, এখানে কিউ পরিমাণ চার্জ তোমাদের ডিস্ট্রিবিউট করা রয়েছে অল ওভার দা ডিশ। আর এর হচ্ছে তোমার ইয়েটা হচ্ছে সিগমা, সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, সিগমা এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সিগমা মিনস মানে কি, সিগমা যদি আমরা জানি, তো আমরা যে কোনো এরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কতটা চার্জ ওখানে ডিস্ট্রিবিউট রয়েছে আমরা বের করতে পারি। কি রকম, কারণ সিগমা মানে হচ্ছে এক এরিয়াতে, ইউনিট এরিয়াতে কতটা চার্জ রয়েছে, তাই তো? তাহলে আমি যদি এখানে যে কোনো এরিয়া মাল্টিপ্লাই করি, আমি এক এরিয়াতে জানি, এক ক্ষেত্রফলে জানি, তো আমি যে কোনো ক্ষেত্রফলে আমি কিন্তু বের করতে পারবো কতটা চার্জ রয়েছে। আমরা একটা ছোট রিং এর জন্য, মনে করো এই যে ছোট রিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছোট রিংটার জন্য আমরা কি করব, প্রথমে ওই যে এক্স পয়েন্টে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করব, ছোট রিংটার জন্য আগে বের করব। তারপরে আমরা এখান থেকে এখান অবধি ইন্টিগ্রেট করে দেবো, মানে ওয়াই এর যে ভ্যালুটা ওয়াই ইকুয়ালস টু 0 থেকে ওয়াই ইকুয়ালস টু আর ইন্টিগ্রেট করে দিলে আমরা কিন্তু পুরো ডিশটার জন্য কত মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে দেখো আমরা এমনিতে কি জানি, একটা একটা যদি রিং থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে একটা রিং এর ক্ষেত্রে।
তাহলে এই যে আমরা যে ছোট রিংটা ধরেছি এর জন্য কত হবে? এর জন্য ছোট ইলেকট্রিক ফিল্ড হবে, তাই না? ছোট ইলেকট্রিক ফিল্ড ডি হবে। ডি সমান কত হবে? কে ইন্টু ডি কিউ হয়ে যাবে ছোট চার্জ। ছোট যদি এটা একটা এলিমেন্ট হয় তো এর উপর চার্জ কত হবে? ছোট চার্জ হবে না? ডি কিউ পরিমাণ ধরো এর উপর চার্জ রয়েছে ডিস্ট্রিবিউট। তাহলে ডি কিউ ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এর রেডিয়াস কত? এর রেডিয়াস কত? ওয়াই না? তো ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এক্সটা হচ্ছে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি সেটা। আচ্ছা এবারে ডিকিউর মান কত হবে দেখো। ডিকিউ মানে কতটা পরিমাণ চার্জ রয়েছে। তো সিগমা মানে কি? মানে এক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ রয়েছে তাহলে এর ক্ষেত্রফল কত বলো? এর ক্ষেত্রফল দেখতে পাচ্ছ যদি এটাকে আমরা একটা কেটে করে লম্বা করে দিই তাহলে এই যে এটা কত হবে? সার্কুমফারেন্সটা হবে না, পরিধিটা হবে যেটা হচ্ছে 2 পাই ওয়াই, কারণ ওয়াই হচ্ছে এর ব্যাসার্ধ ধরেছি রেডিয়াস, আর ইনটু ডিওয়াই। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি? এই এরিয়াটা পেয়ে যাচ্ছি আমরা 2 পাই ওয়াই ইনটু ডিওয়াই। ক্লিয়ার? কত পেয়ে যাচ্ছি এটার এরিয়াটা? না এরিয়া পেয়ে যাচ্ছি 2 পাই ওয়াই ইনটু ডিওয়াই। এটা আমরা ছোট এরিয়া কনসিডার করতে পারি ডিএ। তাহলে এই যে 2 পাই ওয়াই ইনটু ডিওয়াই যে এরিয়াতে কত পরিমাণ চার্জ রয়েছে, তাহলে 2 পাই ওয়াই ডিওয়াই ইনটু সিগমা হয়ে যাবে। সিগমা হচ্ছে এক ক্ষেত্রফলের যে পরিমাণ চার্জ রয়েছে, তাহলে এত ক্ষেত্রফলে কত হয়ে যাবে? না 2 পাই ওয়াই ডিওয়াই ইনটু সিগমা, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে ডি সমান আমরা কি লিখতে পারি? না ডি সমান আমরা লিখতে পারি কে ইনটু ডিকিউর জায়গাতে আমরা কি বসাবো? না ডিকিউ সমান হয়ে যাবে সিগমা ইনটু 2 পাই ওয়াই ডিওয়াই, তাই না? তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা 2 পাই সিগমা ওয়াই করছি। 2টাকে আমি আগে লিখে দিলাম কনস্ট্যান্ট যেহেতু 2টাকে। দেন আমি করলাম কি? আচ্ছা সিগমা দেন পাই ওয়াই ডিওয়াই, আর এখানে তো এক্স রয়েছে দেখতে পাচ্ছ এক্স, ঠিক আছে? বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এই ছোট রিংটার জন্যে, যে মানে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে তুমি এইদিকে ধরতে পারো ওইদিকে ধরতে পারো, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা। তাহলে দেখো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিশটা রয়েছিল, টোটাল ডিশটা। এটা হচ্ছে ওই এলিমেন্টারি ডিশটা আমরা নিয়েছি ছোট যেটা, ঠিক আছে? এবং যার রেডিয়াস আমরা কি ধরেছি? ওয়াই, ঠিক আছে? তো এই যে ছোট ডিশটার জন্য এক্স ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে? এটা হচ্ছে। তাহলে আমাকে যদি এটা টোটালটার জন্য বের করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবল কোনটা রয়েছে? ওয়াই ভেরিয়েবল রয়েছে, মানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, এটা ছোটর জন্য হচ্ছে ওয়াই। তাহলে দেখো ওয়াই এর মানটা এই যে এইটা কি সেন্টার মানে 0 থেকে আমরা যদি এই যে এখানে মানে কি টোটাল ডিস্টার তোমার রেডিয়াস কত ছিল? আর ছিল না? তাহলে ওয়াই এর মানটা কতটাই আমরা মানে চেঞ্জ হচ্ছে না, ওয়াই এর মানটা 0 থেকে আর পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওভারঅল যে ডিস্টার জন্য আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব, ঠিক আছে? ওভারঅলের জন্য আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো আমরা এটা ইন্টিগ্রেট করছি, তাই তো? তো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো, তাহলে ডি যদি আমরা ছোট একটার জন্য টোটালটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাবো? টোটালটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? না ই ডিস্ক সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ 2 কে সিগমা পাই এক্স, এগুলা সব কনস্ট্যান্ট, কারণ এক্স ডিস্টেন্স দূরে আমরা বের করছি, তাহলে এটা তো আর চেঞ্জ হবে না, এটা ফিক্সড। তাহলে আমার এগুলো সব বাইরে বেরিয়ে যাচ্ছে। তো 2 কে সিগমা পাই এক্স এগুলো সব বাইরে বেরিয়ে গেল। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কার? না ওয়াই ডিওয়াই বাই রুট আন্ডার তোমার কি থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, মানে বাই থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? ভেরিয়েবল আমি বলে দিলাম যে ওয়াই এর মানটা তোমার 0 থেকে আর অবধি আমাকে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল ডিস্টার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে সেটা পেয়ে যাব। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা ইন্টিগ্রেশন যখন করবে তো উপরে রয়েছে কি ওয়াই ডি ওয়াই আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। তো এই টাইপের জিনিসগুলো সবসময় যখন ইন্টিগ্রেশন করবে না মাথায় রাখবে যে ওয়াই ডি ওয়াই আমরা কি করে পাবো? ওয়াই ডি ওয়াইটা কি নিচের কোনো জায়গা থেকে আমরা পেতে পারি ডিডিএক্স করে? তো অবভিয়াসলি পেতে পারি, কারণ দেখো আমরা ওয়াই স্কোয়ারের যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? ওয়াই ইন্টু ডিওয়াই হবে না? তাহলে অবশ্যই আমি কিন্তু এটাকে করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কিছুটা ধরে নেব, টি ধরে নিচ্ছি, চলো
ঠিক আছে? তো চলো আমরা আগে এই যে এইটার ইন্টিগ্রেশনটা আমরা করি। ঠিক আছে? এটা তো রয়েইছে কনস্ট্যান্ট থাক। এটা নিয়ে সমস্যা নয়। কনস্ট্যান্ট আমাদের থাকছে। আমরা এই ইন্টিগ্রেশনটা আগে ফার্স্ট করি। ক্লিয়ার? এই ইন্টিগ্রেশনটা আমরা আগে ফার্স্ট করি। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন কি ছিল? না ইন্টিগ্রেশন ছিল 0 to r y dy বাই x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে আমরা কি করছি? না x স্কয়ার প্লাস y স্কয়ারকে আমরা t কনসিডার করলাম। কি করলাম? t। কারণ দেখতে পাচ্ছি যদি আমরা t ধরে নিই তো এখানে আমার y dy পেয়ে যাবো, উপরের টার্মটাকে আমি পেয়ে যাবো। x তো কনস্ট্যান্ট রয়েছে। তো এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে x কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাবে। এর করলে কত হবে? 2y ইনটু dy সমান হয়ে যাচ্ছে কত? dt। তাহলে দেখতে পাচ্ছ y dy এর জায়গায় আমরা বসাতে পারি কি? dt/2, তাই না? তাহলে আমরা এখানে বসাতে পারি কত? y dy এর জায়গায় আমরা বসাবো কি? dt/2। তো বাই 2 কে আমি বাইরের দিকে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশনের বাইরে লিখে দিচ্ছি। সে মানে কনস্ট্যান্ট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন লিমিট ম্যাথমেটিক্সের সব ক্ষেত্রে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? মাথায় রাখবে। তো কনস্ট্যান্টকে আমি বাইরে বের করে দিলাম। আচ্ছা এবারে x স্কয়ার প্লাস y স্কয়ারকে আমরা কি ধরেছি? t ধরেছি। তাহলে আমরা এখানে t যদি ধরি আমরা কত দাঁড়াবে এখানে? t টু দি পাওয়ার 3/2, তাই না? আচ্ছা যেহেতু আমরা এখানে dy ছিল, দেখতে পাচ্ছ এখানে dy ছিল, তো এই যে লিমিটগুলো ছিল মানে আপার লিমিট আর লোয়ার লিমিট এগুলা কিন্তু y এর ছিল। এখন আমি t তে কনভার্ট করে দিয়েছি, তাহলে অবশ্যই আমাকে লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তো চলো এখানে আমরা লিমিট চেঞ্জ করে নিই। তো বলো যখন y এর মান ছিল 0 তখন t এর মান কত হবে? তো y এর মান যদি 0 পুট করে t এর মান কত হবে? x স্কয়ার। তাহলে এক্ষেত্রে চলে আসবে x স্কয়ার হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা আপার লিমিট যদি r হয় মানে যখন y এর মান r হবে তখন t এর মান কত হবে? x স্কয়ার প্লাস r স্কয়ার হবে, তাই না? তো এখানে কত হয়ে যাবে? x স্কয়ার প্লাস r স্কয়ার। ব্যাস। এবার দেখতে পাচ্ছি এটা পাওয়ারের ফর্মুলা, তাই না? এটাকে আমরা লিখতে পারি কত? হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ t টু দি পাওয়ার -3/2 dt, তাই না? x স্কয়ার 2 আমরা এটাকে ইন্টিগ্রেট করব x স্কয়ার প্লাস r স্কয়ার। তো দেখো তোমরা তো জানো এমনিতে পাওয়ারের ফর্মুলা কত হয়? এমনিতে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? যদি আমি তোমাকে বলি যে বলো x কে মানে x টু দি পাওয়ার n এর মানে ইন্টিগ্রেশন কত হবে? না x টু দি পাওয়ার কত হয়? n+1 বাই n+1 হয় না? পাওয়ার এক বেশি বাই ডিনোমিনেটরে এক বেশি হবে। তাহলে যদি আমরা এই যে টি টু দি পাওয়ার -3/2 করি কত হবে? না -3/2 পাওয়ারের ক্ষেত্রে বলছি যে পাওয়ারটা কি হবে এইটা আমি বলছি। 3/2 + 1 বাই নিচে এটা হবে। মানে কত হবে? মাইনাস হাফ হয়ে যাবে। দেখতে পাচ্ছ -3 + 2/2 মানে মাইনাস হাফ হয়ে যাবে। তাহলে আমাদের এটা কত দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে এটার মানে এটা সমান কত দাঁড়াচ্ছে? যে হাফ ইনটু তোমার টি টু দি পাওয়ার উপরে দাঁড়াচ্ছে মাইনাস হাফ আর নিচে মাইনাস হাফ, তাই না? মাইনাস হাফ, উপরে মাইনাস হাফ দাঁড়াচ্ছে, নিচে মাইনাস হাফ দাঁড়াচ্ছে। তাহলে এই যে দেখো এই হাফ তো আমি কাটতেই পারি আর নেগেটিভ সাইন তো বাইরে চলে আসবে। আর লিমিট এখানে কত বসাবো? x স্কয়ার থেকে x স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে নেগেটিভটাকে আমি বাইরে লিখে দিচ্ছি এখানে। চলো এখানে এই জায়গাটা লিখি। তো মাইনাস আ মানে t টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি? 1/√t, তাই না? 1/√t আর লিমিট বসাবো কত? x স্কয়ার টু x স্কয়ার প্লাস r স্কয়ার। হ্যাঁ কি না? তো যদি এটা আমরা এখানে মানে মানটা বসাই কত হবে? প্রথমে করব আপার লিমিট, নেগেটিভ তো থাক এখানে অসুবিধা নেই। তো আপার লিমিট করলে কত হবে? না 1/t এর জায়গাতে আপার লিমিট বসাবো x স্কয়ার প্লাস r স্কয়ার। 1/√x স্কয়ার প্লাস r স্কয়ার আর মাইনাস লোয়ার লিমিট 1/x স্কয়ার মানে 1/x ই হয়ে যাবে। 1/x ই হয়ে যাবে, তাই না? এবারে যদি আমি নেগেটিভকে ইনসার্ট করে দিই এখানে ভিতরে তাহলে কি হয়ে যাবে রেজাল্ট? না রেজাল্ট হয়ে যাবে 1/x মাইনাস 1/√x স্কয়ার প্লাস r স্কয়ার। ক্লিয়ার? বুঝা গেছে? তো চলো আমরা এখানে আমরা এটা মানটা তাহলে আমরা এখানে পুট করতে পারি এই জায়গাতে। তাহলে আমরা কত পেলাম? টোটাল ডিস্কের জন্যে না 2k সিগমা পাই x এখানে পেলাম 1 এই পেয়েছি আমরা, তাই না? এখানে আমরা 1 এই পেয়েছি।
না এক্স পেয়েছি, 1/x দেখে নাও কি পেলাম আমরা ওদিকে, এখানে 1/x পেয়েছি তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম 1/x মাইনাস 1/√x² প্লাস আর স্কোয়ার, তাই তো? তাহলে দেখো আমরা এক্সটাকে যদি এখানে ভেতরে ইনসার্ট করা, এই যে এক্সটাকে এখানে যদি আমরা ভেতরে নিয়ে যাই, তাহলে এখানে এক্স কেটে যাবে, এক হয়ে যাবে, দিয়ে এটা এক্স বা এটা পড়ে থাকবে। তো এটা আমি এইখানে করে দিচ্ছি, ঠিক আছে? তো এক্সটাকে আমরা যদি এখানে করে যাই, এটা এক হয়ে যাবে, বুঝতে পারছো? এটা এক হয়ে যাবে, আর এইখানটা কত হয়ে যাবে? এখানটা হয়ে যাবে এক্স হয়ে যাবে। তো আমি এক্সটাকে এখানে ভিতরে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে? রেজাল্ট হচ্ছে এটা। আচ্ছা দেখো, এবার এখানে এই যে কে এর মানটা আমরা কত জানি? 1/4πε0। তো দেখো এই মানটাকে যদি আমরা একটু মডিফাই করি, কে এর মানটা যদি পুট করি কত আছে দেখো, 2 ইনটু 1/4πε0, তাই না? সিগমা পাই। তো দেখতে পাচ্ছ এখানে পাই কাটবে, এখানে 2 দুগুণে 4 কাটছে, তাহলে কি পড়ে থাকছে? সিগমা বাই 2 এপসাইলন নট। মানে এর মানটা কত হচ্ছে? সিগমা বাই 2 এপসাইলন নট, তাই না? এটা আমাদের মানটা পাচ্ছি। তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে দেখো, না রেজাল্ট দাঁড়াচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এক্স বাই √x² প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? এটাই কিন্তু ছিল আমাদের ফর্মুলা। দেখো তোমরা এক্ষেত্রে দেখো রেজাল্টটা দেখে নাও আমাদের, দেখতে পাচ্ছ রেজাল্ট কি আছে দেখো, সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এক্স বাই √x² প্লাস আর স্কোয়ার। এটা তোমরা বুঝেছো যে এটা যে তোমাদের যদি তোমার একটা ডিস্ক থাকে, তো এর রেডিয়াস কত রয়েছে আর সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট পিতে আমরা ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু বের করছি। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এটাকে আমরা অ্যাঙ্গেলেও তুমি লিখতে পারো। কিরকম অ্যাঙ্গেল? দেখো এই যে এক্স বাই √x² প্লাস আর স্কোয়ার যে মানটা আমরা পেলাম না, এটা অ্যাকচুয়ালি তোমরা এটাকে দেখো এই মানটা কোনটা বলো, এই যে মানটা এক্স বাই √x² প্লাস আর স্কোয়ার। তো ধরো এই যে তোমাদের যে ডিসটা রয়েছে, এটাকে তো আমরা দুপাশে একটা অ্যাঙ্গেলে ডিভাইড করতে পারি না, যে এর সাথে যদি থিটা যদি করে, তো এর সাথে থিটা হবে, থিটা হয়ে যাবে এটা। তাহলে বলো এক্স বাই মানে ভূমি বাই অতিভুজ যদি আমরা করি, কি পাবো? cos থিটা পেয়ে যাবো না? তাহলে এই মানটা কত হয়ে যাবে বলো তো? এই মানটা কত হবে? এই হাইপোটেনাসটা হয়ে যাবে তোমার x² প্লাস আর স্কোয়ার হয়ে যাবে না? তাহলে x² প্লাস আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? cos থিটা লিখতে পারি। তো থিটাটা এখানে কিন্তু মানে তোমার হাফ অ্যাঙ্গেল যেটা হয় সেটা, মানে একটা পাশের জন্য, এটা যদি সেন্টার হয় তো সেন্টারের একটা পাশের জন্য যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটাটা। তো এটা কিন্তু আমরা এটাকে 1 মাইনাস cos থিটাও কিন্তু লিখতে পারি, ঠিক আছে? সেটা যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তো। তো দেখো তাহলে এটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি, এটাকে মানে ই সমান সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে, 1 মাইনাস cos থিটা। মাথায় রাখতে হবে থিটা কোনটা বললাম। আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে আসতে পারে। ধরো যদি আমাদের এক্স এর মানটা, মানে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি, যে এই পয়েন্টের মানটা সেন্টার থেকে যে ডিস্টেন্সটা আমরা ধরছি আর কি, সেই মানটা ধরো যে রেডিয়াস যে রয়েছে এই রেডিয়াসের থেকে অনেক ছোট হয়, ঠিক আছে? রেডিয়াসের থেকে যদি অনেক ছোট হয়ে যায় না, তো সেক্ষেত্রে এই যে ফ্র্যাকশন টার্মটা আমরা দেখতে পাচ্ছি, ভগ্নাংশের টার্মটা, তো এটা জিরো হয়ে যাবে। এক্স এর মানটা যদি আর এর থেকে অনেক ছোট হয়, তো এটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকবে? সিগমা বাই 2 এপসাইলন নট। তো এক্ষেত্রে একটা ইনফাইনাইট সিটের মতো কাজ করবে। টোটাল যে মানে আমাদের যে ডিসটা সেটা হচ্ছে ইনফাইনাইট সিটের মতো কাজ করবে। আচ্ছা, এবার ধরো যদি আমাদের মানে এনি এক্স হলে তো এটাই পাবো, যে কোনো পয়েন্টে ধরো আমরা সেন্টার থেকে যে কোনো পয়েন্টে বের করো, তো রেজাল্ট তো আমাদেরটাই হবে যেটা আমরা বের করলাম। আচ্ছা, এবার হতে পারে তোমাকে যদি মানে এক্স এর মানটা আর এর থেকে অনেক বেশি যদি হয়, তো এক্স এর মানটা যদি তোমার আর এর থেকে অনেক বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের যে ডিসটা এটা এই যে পয়েন্ট চার্জ হিসাবে কাজ করবে। কি চার্জ হিসাবে কাজ করবে? টোটাল একটা পয়েন্ট চার্জ হিসাবে কিন্তু কাজ করবে। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে? কে কিউ বাই x² হয়ে যাবে। কে এর মান তো জানো যে 1/4πε0।